বিসমিল্লাহির রহমানির রহিম। এমসিকিউ সলিউশন। xy ইকুয়াল 2 হলে এবং xy স্কয়ার 8 হলে x ইকুয়াল কত বের করতে হবে। ইজি ম্যাথ। দেওয়া আছে xy ইকুয়াল 2 বা এখান থেকে y ইকুয়াল কত বের হওয়া যায় 2/x। ঠিক আছে, এবং এইখানে একটা দেওয়া আছে যে আবার xy স্কয়ার ইকুয়াল 8 বা x ইন্টু y মানে কত 2/x তার হোল স্কয়ার ইকুয়াল 8 বা x ইন্টু 4/x স্কয়ার ইকুয়াল কত 8 বা x আর x এখানে কাটা যাবে, শুধু থাকবে কি 4 থাকবে, 4 ইকুয়াল 4/x থাকবে ইকুয়াল 8। আর গুণ করলে 8x ইকুয়াল 4, অতএব x ইকুয়াল 4/8 সমান কত 1/2, মানে যেটা কোনটাতে আছে ঘ নম্বরে আছে হাফ। ঠিক আছে, নেক্সট। যদি a ইকুয়াল b স্কয়ার এবং b ইকুয়াল a স্কয়ার হয় তবে a নট ইকুয়াল b, মানে a মান b a এবং b এর মান কি সমান হবে না, তাহলে কোনটি সত্য? তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে a ইকুয়াল b স্কয়ার নাম্বার 1 সমীকরণ দেই এবং b ইকুয়াল a স্কয়ার এটা নাম্বার 2 সমীকরণ দেই। আচ্ছা, তাহলে এখন 1 থেকে 2 বিয়োগ করলে কি হয়, মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করলে হবে a মাইনাস b ইকুয়াল কত b স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, বা a মাইনাস b ইকুয়াল কত b স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে b স্কয়ার মাইনাস a স্কয়ার হতে লিখলে কি হয় b প্লাস a ইন্টু কত b মাইনাস a। ঠিক আছে, আচ্ছা এখন বাম পাশে আছে a মাইনাস b আর ডান পাশে হচ্ছে কি b প্লাস a এবং কত b মাইনাস a আছে। আচ্ছা, এটারে আমরা সোজা করে লিখলে হয়, তাহলে মাইনাস কমন নিলে কি থাকবে a প্লাস b মানে ইন্টু কত এই যে a মাইনাস b, বা এইখান থেকে a মাইনাস b বাম পাশে নিয়ে এসে পড়ে a মাইনাস b ইকুয়াল মাইনাস a প্লাস কত b, বা এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে ইকুয়াল মাইনাস a প্লাস কত b। এটা একটু বাম পাশে নিয়ে আসি, মাইনাস a প্লাস b ইকুয়াল কত 1 বা মাইনাস a প্লাস b মাইনাস কত 1 ইকুয়াল 0। ঠিক আছে, এখন এর আগে মাইনাস আছে, এটা মাইনাস 1 দ্বারা গুণ করে দিলে বিপক্ষে গুণ করে দিলে কি হবে a মাইনাস b প্লাস 1। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এখন দেখেন এইখানে মাইনাস a প্লাস b মাইনাস a ইন্টু a প্লাস b, তাহলে মাইনাস ইন্টু প্লাস মানে কি এটা কি মাইনাস হয়ে যাবে না, এটা মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে দিন শেষে প্লাস হয়ে যাবে। তাহলে কি a প্লাস b প্লাস 1 ইকুয়াল কত 0, মানে ছোটোখাটো ভুলের জন্য এইসব ম্যাথ দেয়। তাহলে এটা কত নাম্বারে আছে a প্লাস b প্লাস 1 ঘ নাম্বারে আছে।
গ নাম্বার, এটা হচ্ছে কি অ্যান্সার। পরের ম্যাথটা হলো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত? তাহলে একটু লম্বা আছে, এটা শর্টকাটও করা যাবে। ধরি সংখ্যা দুইটি আপনি ক ধরতে পারেন, XY ধরতে পারেন, সমস্যা নাই। XY ধরলাম। সংখ্যা দুইটি যথাক্রমে X ও Y, বা আবার লিখতে পারবেন যে সংখ্যা দুইটি ধরি একটি সংখ্যা X এবং অপরটি হচ্ছে Y, সমস্যা নাই। এখন ওদের যে একটা শর্তের মতো প্রশ্ন মতো বলছে, শর্ত মতে বর্গের সমষ্টি মানে একটি সংখ্যা x স্কয়ার প্লাস y স্কয়ারের সমষ্টি হচ্ছে 181। এটা নাম্বার 1 সমীকরণ ধরে রাখি। এবং এটি বলছে সংখ্যা দুটি গুণফল মানে কত, xy ইকুয়াল কত 90। এটারে আমরা নাম্বার 2 নং সমীকরণ ধরে রাখি। আচ্ছা, এখন 1 নং সমীকরণ হতে পাই x স্কয়ার প্লাস কত, y স্কয়ার ইকুয়াল 181। আচ্ছা, এখন এটা কি সূত্র পড়ে, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b কি হোল স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল 181। আচ্ছা, বা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল 181 মাইনাস সিলেটে প্লাস হয়ে যাবে 2xy সমান কত, 181 প্লাস 9 দ্বিগুণ কত 18, মানে 180 আর যোগ করে যাবে। দিন শেষে থাকবে হলো 180 আর 180 মানে কি 360, আর একে হচ্ছে 361 হলো x প্লাস y হোল স্কয়ারের মান। তাহলে উভয় পক্ষের আমরা রুট ওভার করে দেই, মানে বর্গমূল করে দেই। 361 সমান কত থাকবে 19 এর বর্গ করলে হবে 361। তাহলে এটা কিসের মান বের হয়ে গেল, মান বের হয়ে গেল x প্লাস y এর মান 19। ঠিক আছে, এটারে দিয়ে আমরা নাম্বার 3 সমীকরণ। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা সহজ হচ্ছে, এখান থেকে আমরা x মাইনাস y এর মান বের করি। একইভাবে 1 নং সমীকরণ হতেই 1 নং হতে কি পাই, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত 181। তাহলে এবার মাইনাসের সমীকরণ সূত্রটা বসাবো, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy ইকুয়াল 181। ঠিক আছে, বা x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল 181 মাইনাস কত 2xy। আচ্ছা, তাহলে বা x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল 181 মাইনাস কত 90। দিন শেষে 90 কেন, ওই 180 তো, এই ছোটোখাটো ভুল কিন্তু হয়ে যায় এমসিকিউর ভিতরে, দ্রুততা করলে 181 মানে 180, মানে দিন শেষে থাকবে হচ্ছে কি 1 মানে কি x মাইনাস ওয়াই স্কয়ার মান। তাহলে দুইটারে রুট করলে থাকবে হলো x মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে x প্লাস ওয়াইয়েরও মান পেয়ে গেছি আমরা, এবং x মাইনাস ওয়াইয়েরও মান পেয়ে গেছি। তাহলে আমাদের করণীয় হলো এটার দ্বারা আমরা 4 নং সমীকরণ। এখন এখান থেকে যোগ করলেও হবে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই 19, আর এটা হচ্ছে 1। এটা লিখতে পাবো যে 1 প্লাস 1 না
3 প্লাস 4 যোগ করে 3 নং সমীকরণ 4 নং সমীকরণ যোগ করে পাই 2x ইকুয়াল কত 20। অতএব x সমান কত 10, মানে একটা মান পেয়ে গেছি আমরা হচ্ছে 10, মানে একটা সংখ্যা। আচ্ছা, এখন এটা যোগ করছি, এবার বিয়োগ করি। x প্লাস ওয়াই ইকুয়াল 19 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল কত 1। তাহলে বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, থাকবে 2y ইকুয়াল 18। অতএব y ইকুয়াল কত 9। তাহলে দুইটা মান বের হয়ে গেল না, xy ইকুয়াল 10 এবং 9 কোনটাতে আছে দেখি একটু। দশ 9 মানে হচ্ছে খ নাম্বারে আছে। এটাই হলো কি অ্যান্সার। এই প্রশ্নটা অনেকবার আসছিল। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা আসি। দশ নম্বর বলছে যে 9a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার 12a কিউব বি সি 15a বি কিউব সি কিউবের গসাগু মানে কি যেটা শুধু কমন থাকবে। তাহলে প্রথম রাশি ইকুয়াল 9a কিউব বি স্কোয়ার সি স্কোয়ার সমান কি লেখা যায় 3 ইন্টু 3 ইন্টু, আপনি যদি ভাঙানো মন চাই ভাঙালেন, সমস্যা নেই, কিংবা আচ্ছা এভাবে লিখি যে a কিউব ইন্টু বি স্কোয়ার ইন্টু কত সি স্কোয়ার। আপনি a কিউব 3টা লিখবেন, আমার বি 2টা লিখবেন, সি 2টা লিখবেন। আচ্ছা, এবং দ্বিতীয় রাশি ইকুয়াল 12a কিউব বিসি সমান কত 3 গুণন 4, 3 4 12 ইন্টু a কিউব ইন্টু বি ইন্টু সি। এবং তৃতীয় রাশি পনেরো a বি কিউব সি কিউব সমান কত 3 গুণন 5 ইন্টু a কিউব ইন্টু a ইন্টু বি কিউব ইন্টু কত সি কিউব। ঠিক আছে, তাহলে এখন নির্ণয় গসাগু ইকুয়াল, এখন দেখেন 3 আছে 3 আছে 3 আছে 3 নাই 4 কিছু নাই, এবং এখানে কিউব আছে এ আছে, মানে সর্বনিম্নটা হচ্ছে এ একটা নিতে হবে, এবং বিও আছে একটা, এবং সিও আছে একটা, অর্থাৎ দিন শেষে হচ্ছে কি অঙ্ক শেষে হলো এ বি সি। কত নম্বরে ঘ নম্বরে আছে এ বি সি। ঠিক আছে, 11 নম্বর। এবার বলছে যে সমাধান করুন। আচ্ছা, 12x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 25x। আচ্ছা, বা 12x স্কোয়ার প্লাস 12 মাইনাস 25x ইকুয়াল কত 0, বা 12x স্কোয়ার মাইনাস 25x প্লাস 12 ইকুয়াল কত 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন
এক্স স্কোয়ারের সাথে কত আছে 12 এবং লাস্টের সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে 12 করা হচ্ছে 144, 12 এক্স স্কোয়ার মাইনাস উৎপাদকটা হয় 16 এক্স মাইনাস 9x, দুইটা যোগ করলে কত 16 9 যোগ করলে 25 এবং 16 9 গুণ করলে 144 প্লাস হচ্ছে কত 12 ইকুয়াল 0 বা 12 কমন নেওয়া যাবে না, তো কমন নিতে হবে হলো 4x, তাহলে কত 3x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে এখানে থাকতে আছে হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল 0 বা 3x মাইনাস 4 ইন্টু 4x মাইনাস কত 3 ইকুয়াল 0 বা 3x মাইনাস 4 ইকুয়াল 0। এইখান থেকে একটা মান হয় 3 এর x এর মান হচ্ছে 4/3 এবং আরেকটা মান অথবা হয় 4x মাইনাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল 3/4। তাহলে 4/3 ক নাম্বার এবং খ নাম্বার 3/4 মানে ক খ, ঠিক আছে, যেটা যে গ নাম্বার দেওয়া আছে যা ক এবং খ, ঠিক আছে। আচ্ছা, এবং নেক্সট প্রশ্ন হলো যে যদি x প্লাস 1/x ইকুয়াল 4 হয় তবে x/স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল কত 4 বা এখান থেকে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 4x কেন বের করলাম, এই যে দেখেন এটার রূপটা কি হয় x/x স্কোয়ার প্লাস 1 মাইনাস কত 3x, ঠিক আছে। এই যে x স্কোয়ার প্লাস 1 বের হয়ে গেছে আমাদের। তাহলে থাকতেছে হলো এখন প্রদত্ত রাশি সোজা করে লিখলে হয় x মানটা রাখি এবং x স্কোয়ার প্লাস 1 এর মান হলো 4x মাইনাস কত 3x, x/x সমান কত 1, শুধু 1 কিন্তু প্লাস 1 যেটা খ নাম্বারতে আছে। আচ্ছা, এবং পরে বলছে যে যদি log 10 পাওয়ার x ইকুয়াল -4 হয় তবে x এর মান কত। আচ্ছা, দেওয়া আছে log 10 পাওয়ার কত x ইকুয়াল -4, x এর মান বের করতে হবে বা x ইকুয়াল হচ্ছে বেস কত লগের 10 এবং পরের পাওয়ার কত মানে পরের সংখ্যাটা কত -4, ঠিক আছে। এভাবেই মান বের করা যায়। তাহলে x ইকুয়াল কত 10 পাওয়ার -4 মানে কত 1/10 পাওয়ার 4 লেখা যায়। এখন 1 কত 10 পাওয়ার 4 মানে কত 10,000, 1 2 3 4 4টা শূন্য। হ্যাঁ, এখন এটা দশমিক বানাই যেহেতু আছে তাহলে দশমিক বানাই, একের জন্য 0.0 তারপরে কয়টা শূন্য আছে 0 0 0 1, মানে এটা দশমিক রূপান্তর করলে হচ্ছে কত 0 পর্যন্ত ভাগ করলে 0 0
0 0 3টা 0 1 তো ভাগ করে দেখাই 1000 দিয়ে 1 ভাগ করতে হবে আচ্ছা তাহলে প্রথমে 0 যায় না তারপর কত 1 দশমিক দিয়ে 0 নিল এরপর কি যায় না হ্যাঁ তারপর 0 1 পরের দশমিক 0 নেওয়া যায় তারপরেও যায় না ভাগ করা যায় না 0 1 তারপরে কি আরেকটা 0 নেওয়া যায় সরি আরেকটা 0 নিয়ে 10,000 কিন্তু 1 2 3 হ্যাঁ আবার ওটা 0 3 মানে 1 2 3 আর একটা 1 এখন আরেকটা 0 নিলে এইবার যায় 1 দিয়ে গুণ করলে 1 0 0 0 0 অর্থাৎ 0 থাকে ভাগফল কত 0.00 3টা 0 1 0.301 কত নম্বরে আছে গ নম্বরে আছে নেক্সট এবার একই log x পাওয়ার 3 to 4 ইকুয়াল 4 তাহলে কত বেস পাওয়ার 4 ইকুয়াল 3 to 4 বা x পাওয়ার 4 এটারও পাওয়ার 4 করতে হবে তাহলে এটা হচ্ছে 81 গুণন 4 4 একে 4 4 8 32 324 ঠিক আছে বা x পাওয়ার 4 ইকুয়াল 81 81 মানে হচ্ছে কি এটা পাওয়ার 4 দিয়ে করতে হবে আমি করতে পারতাম যে 9 স্কয়ার মানে 81 কিন্তু তিন শেষে আমার লাগবে হলো 3 পাওয়ার 4 ইনটু এখন 4 দেখেন এখন 3 পাওয়ার 4 81 হলে এখন 4 রে যদি আমরা √2 লিখি √2 পাওয়ার যদি 4 দেই এর মানে কয়টা আমি আবার দেখাই √2 ইনটু √2 ইনটু √2 ইনটু √2 এটার নাম হচ্ছে রুট না কিন্তু স্কয়ার রুট মানে আমরা জাস্ট বলতে বলতে রুটের